হাঁড়িতে চাল আছে, তরকারিও প্রস্তুত, কিন্তু জ্বলছে না চুলা। এ চিত্র রাজধানীর প্রায় পুরো এলাকায়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কোনোভাবেই মিলছে না গ্যাসের। ভোর থেকে চুলার সামনে দাঁড়িয়ে উদ্যোক্তা কামরুন নাহার শিমু। হাঁড়িতে ভাতের জন্য পানি, পাশে কাটা তরকারি, সবই প্রস্তুত, শুধু জ্বলছে না চুলা। বারবার লাইটার জ্বালিয়েও মিলছে না আগুন। শেষ পর্যন্ত রান্না না করেই বাইরে থেকে খাবার কিনে আনতে হচ্ছে। রাজধানীর হাজারো পরিবারের সকাল এখন শুরু হচ্ছে ঠিক এমনই অসহায় বাস্তবতায়। আজকে ৫-৬ দিন এরকম বেশি হয়েছে, আর তার আগে তো অল্প যায় আসে, কিন্তু আজকে তো সকাল থেকে নাস্তাও করতে পারি নাই, এরকমই দিয়ে রাখছি, চাও খেতে পারি নাই। এখন হচ্ছে মানে এই যে রান্নার অ্যারেঞ্জ করে রাখছি, কিছুই করতে পারিনি। এখন আমার ভাগ্নির বাসা মিরপুরে, ও সারাদিন বাচ্চাদেরকে নিয়ে খেতে পারে নাই। কামরুন নাহারের মতোই চরম ভোগান্তিতে আছেন মালিবাগের রুমা আক্তার। প্রায় ১ মাস ধরে বাসায় গ্যাসের চুলায় রান্না করতে পারছেন না, বাধ্য হয়ে মাটির চুলায় রান্না করছেন। কিন্তু অট্টালিকার ঢাকা শহর বলে কথা, লাকড়িও মিলছে না কোথাও। কোনোদিন আধপেটা, কোনোদিন বাইরে থেকে খাবার। সন্তানদের জন্য খাবার জোগাড় করতেই সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়তে হচ্ছে তাদের। আমাদের আজকে ১ মাস ধরে এরকমের গ্যাস নাই। আমরা লার্কি চুলায় রান্ধি, এক সকালে যায় আর রাতের ১২টার সময় আসে। রাতে ২টা-৩টা উঠতে রান্না করি, আর নাইলে ভোর ৫টার সময় উঠতে রান্না করি, তাছাড়া আর উপায় নেই। এই লার্কি টোকাই আনি, ওই যে আনছি, একজনে একটা খাট দিয়ে গেছে, ওইটা কাটতে তারপর আমরা রান্না করি। তখন তো এই যে মুড়ি বিস্কিট এইটি খায়, ছেলে মেয়ে তো বোঝে না। ১০০-২০০ টাকার নাস্তাই লাগে। আমাদের মতন মানুষ যদি ২০০ টাকার নাস্তা কিনে আনে, তাহলে আমরা কি খাওয়া দাওয়া করি? দিনে আবিজাবি খায়, পুরি মুড়ি খাইয়ে দিন চালাই। আর আবার একটু আসে রাত্রে ১২টা-১টায় আসলে, ভোরে ৫টায় উঠি, উঠে কিছু রান্ধি যে সারাদিন যেন চলে। কাইলে তো লাকড়ির তরকারি রাঁধছি। এই যে নাতি দেন না, এরা না খাওয়াই তেললে মা খিদে লাগছে, মা খুদে লাগছে, এরা তা আমরা তো বুঝি যে আরে অগ খুদে লাগছে, আমরা তো সহ্যরে থাকি। কেন ভাত আছে, সকালে তো খাই নাই কিছু, তবু তো না খাই কাজবাজ করতে আসি। ধানমন্ডি, মোয়াখালী, মিরপুর, মগবাজার, যাত্রাবাড়ি, শনিরাখড়া, আদাবর, কামরাঙ্গীরচর, তেজগাঁও সহ রাজধানীর অধিকাংশ এলাকায় দিনের বড় অংশ জুড়েই গ্যাসের দেখা মিলছে না। কোথাও টিমটিম করে আগুন জ্বলে, কোথাও চুলা একেবারেই জ্বলে না। ফলে অনেকে গভীর রাত কিংবা ভোরে উঠে রান্না করছেন। মধ্যবিত্ত পরিবারগুলো বাইরে থেকে খাবার কিনে বা এলপিজি ব্যবহার করে পরিস্থিতি সামাল দিলেও নিম্ন আয়ের মানুষের সেই সুযোগও নেই। অনেক পরিবারের শেষ ভরসা এখন লাকড়ির চুলা। লাকড়ির চুলা রান্না করা হয়, তারপরে রাইস কুকারে রান্না করে খাওয়া হয়। গ্যাস থাকে না, আজকে ১ মাস হয়ে গেছে। রান্না বান্না তো সবই কষ্ট। বাচ্চারা স্কুলে যায়, বাচ্চাদের সকালে কোনো নাস্তা রেডি করে দেওয়া যায় না, টিফিন দেওয়া যায় না, দুপুরে খেতে পারতেছে না, সকালবেলা স্কুলে নিয়ে যাই, সেই খাবার রেডি করতে পারি না, আমরা নাস্তা দিতে পারি না, কোনো টিফিন দেওয়া যায় না, দুপুরে খাবার ঠিক করে দিতে পারি না। রাত ১২টার পরে দেখা যায় একটু সামান্য গ্যাস আসে, সকাল ৭টার আগেই গ্যাস চলে যায়। ৭টা বাজবে কি, সকাল ৬টা বাজে গ্যাস চলে যায়, ৫টা বাজে ঘুমের থেকে উঠি, তারপরেও গ্যাস পাই না। গ্যাসের যে একটা সমস্যা, তার মানে এমনও দিন আছে দুপুরেও খাইতে পারি না, রাত্রেও খাইতে পারি না। মানে আজকে সকালে নাস্তা করে যেতে পারি না স্কুল থেকে আসলাম, এই যে মাত্র পুরি সিঙ্গারা নিয়ে আসলাম হোটেল থেকে। এভাবে প্রায় ১ মাসের উপরে হয়ে যেতেছে, গ্যাস নেই। দেশ জুড়ে গ্যাস সংকটের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে রান্নাঘরে। দিনের পর দিন স্বাভাবিক সময়ে রান্না করতে না পারায় বদলে গেছে হাজারো পরিবারের দৈনন্দিন জীবন। রাত জেগে রান্না করতে গিয়ে গৃহিণীদের ঘুম নষ্ট হচ্ছে, বাড়ছে ক্লান্তি, মানসিক চাপ ও শারীরিক অসুস্থতা। অনেক সময় রান্না শুরুর পরে গ্যাস চলে যাওয়ায় খাবারও থেকে যাচ্ছে অসম্পূর্ণ। অনেক দিন ধরে ১ মাস হয়ে যেতেছে রাইস কুকার রেঁধে খাইতেছি। একটা তরকারি রাঁধলে, একটা ভাত রাঁধলে রান্ধন দেয়, আর এই ডিমের কিনু করে খাওয়ান যায়, কিছু করে খাওয়ান যায় না। গ্যাস একদম আইয়েই না, গ্যাস থাকে না। রাত্রে ৩টা বাজে আসে, ওই সময় আমরা রান্না করি। আর বিশেষ করে ওই সময়কে উঠে রান্না করা যায় সব সময়। আর আগে থাকতো গ্যাস, ইদানিং গ্যাস থাকেই না। 2টা বাজে গ্যাস আসে, সারাদিনও গ্যাস থাকে না। অনেক কষ্টে আমাদের রান্না করতে হয়। ঘুমের তো সমস্যা হয় যে সারাদিন অবসর, চুলাই জ্বলে না, একটু গ্যাসও থাকে না আমাদের। এখন আমাদের গ্যাসই নেই। ভণ্ড বিজনেস ধরে গ্যাসই নাই, বাইরে তো কতদিন এনে কিনতে কেমন যায়, কয়টা রুজি করি, হোটেল থেকে কিনে খাইছি, হোটেল থেকে কিনে কয়দিন খাইবো, গ্যাস নাই, লাকড়িতে ভাগ করে কতদিন খাইবো।
এমন পরিস্থিতি নিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে দিন যত যাচ্ছে ততই বাড়ছে নগরবাসীর দুর্ভোগ। কেউ মাটির চুলায় রান্না করছেন, কেউ দোকান থেকে কিনে খাচ্ছেন, কেউ বা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন গ্যাসের জন্য। তারা বলছেন দ্রুত সমাধানের উদ্যোগ নেবে সরকার। মোর্শেদ আলম, বাংলা ভিশন, ঢাকা।